আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি পড়ার রুটিনে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই সাবজেক্টটা রেখেছি। আপনারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই সাবজেক্ট থেকে বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সব প্রশ্নগুলো পড়বেন। 35 থেকে 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং গণিতের জন্য রেখা ও কোণ এই অধ্যায় দুটা পড়বেন। কোণ থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, আর বিসিএস সহ যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য রেখা ও কোণ খুব গুরুত্বপূর্ণ। এবং আমি ইংরেজির জন্য গতদিন বলেছিলাম সিনোনিমের 3 ভাগের 1 ভাগ। আজকে আপনারা বাকি অংশটুকু অর্ধেক পড়বেন এবং আগামী দিনের রুটিনে আমি একদম শেষ অংশটুকু পড়ে সিনোনিম এবং অ্যান্টোনিম সবগুলো রিভাইজ করব। আর এখন যেহেতু আমাদের প্রস্তুতি শেষের দিকে বলার কারণ গণিত কিন্তু আমাদের প্রায় শেষের দিকেই চলে এসেছে। আমাদের পাটিগণিত শেষ, বীজগণিত শেষ। ইংরেজিতে আর বেশ কয়েকটা টপিকস পড়লেই ইনশাল্লাহ আমরা রিভাইজ শুরু করব, কারণ পার্ট অফ স্পিচ এই অংশটা থেকেই 6 থেকে 7 নাম্বার আসে। আর আমাদের পার্টস অফিস কিন্তু শেষ হয়ে গেছে, এরপর অ্যান্টোনিম সিনোনিম শেষ হচ্ছে এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এই অংশটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। আমরা সালের প্রশ্নগুলো পড়ে শেষ করেছি, এখন আমরা পড়ব পিসি দাস বইয়ে শেষে যেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে ওইগুলো আমরা কোনো এক পড়ার রুটিনে ইনক্লুড করব। কারণ আপনারা জানেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বিসিএস পরীক্ষাতে ইংলিশ টু ইংলিশ আছে, আর পিসি দাসের বইয়ে কিন্তু শেষে যেই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো দেওয়া আছে ওইগুলো ইংলিশ টু ইংলিশ। যারা আমার এই ভিডিওটি আজকেই প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি সালের প্রশ্ন থেকে প্রশ্ন কমন না আসে তাহলে পিসি দাস বইয়ের শেষে যেই ইডিয়ম অ্যান্ড ফ্রেজগুলো আছে ওই ফ্রেজগুলোর মধ্যে থেকে কিন্তু ইনশাল্লাহ কমন আসার সম্ভাবনা বেশি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারা উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।